এশিয়ার দ্বিতীয় সেরা টিমটা এলিমিনেটেড হয়ে গেল। হ্যাঁ, আফগানিস্তান স্যার অফিসিয়ালি এলিমিনেটেড ফোকস। হ্যাঁ, ভিডিও অন হয়েছে। আজকের ম্যাচে নিউজিল্যান্ডকে যদি কানাডা হারিয়ে দিতে পারতো সেক্ষেত্রে আফগানিস্তানের আরেকটা হোপ থাকতো, তবে সেটা আসলে আর হচ্ছে না। সো এই গ্রুপ থেকে সাউথ আফ্রিকা তো আগেই কোয়ালিফাই করেছে এবং আজকের ম্যাচের পর নিউজিল্যান্ড কোয়ালিফাই করে ফেললো। তো সাউথ আফ্রিকা অ্যান্ড নিউজিল্যান্ড তারা সুপার এইটে যাচ্ছে এবং আফগানিস্তান স্যার অফিসিয়ালি এলিমিনেটেড। একটা বিশ্বকাপে সেমিফাইনাল খেলার পর আফগান মিডিয়া থেকে, বিশেষ করে আফগানিস্তান ক্রিকেট সার্কাসম একটা পেজ, এটা মনে হয় বাংলাদেশের কেউই চালায়, মানে আমার মনে হয় মাঝে মধ্যে তাদের ভাই মানে ইগো দেখার পর অতিরিক্ত ইগো এবং অতিমাত্রায় ছোট করে পোস্ট করা বাংলাদেশকে নিয়ে, পাকিস্তানকে নিয়ে, অন্যান্য দলকে নিয়ে, এক্সেপ্ট ইন্ডিয়া। আমি জানি না এই পেজটা আসলে কে চালায়, মানে ওর ইন্ডিয়ার প্রতি অতিমাত্রায় ফ্যাসিনেশন কাজ করে। মানে ইন্ডিয়ার কিছু হলেই একটা পোস্ট করে, পাকিস্তানের কিছু খারাপ হলেই একটা বাজে পোস্ট করে, বাংলাদেশকে নিয়ে তো সারাদিন পড়েই থাকে। হ্যাঁ, এবং সামহাও দেখলাম যে শ্রীলঙ্কাকে নিয়েও বাজে বাজে পোস্ট অনেক সময় তারা করে, শুধুমাত্র ইন্ডিয়ার পোস্ট বেশি করে। মাঝে মধ্যে আপনার মনে হতে পারে পেজটা হয়তো কোনো ইন্ডিয়ারই কোনো ভাইয়ের পেজ আর কি। অ্যাবাউট সেকশনে গেলে চেক করতে পারবেন কোন দেশে আসলে অ্যাডমিন বা মডারেটর কাজ করছে। এনিওয়েজ, একটা বিশ্বকাপে সেমিফাইনাল আপনি খেলতেই পারেন, বাট তার মানে এই না যে আপনি সেকেন্ড বেস্ট টিম অফ এশিয়া হয়ে যাবেন, সেটা আসলে এত সহজ না। হ্যাঁ, এখানে পাকিস্তান আছে, এখানে শ্রীলঙ্কা আছে, এখানে বাংলাদেশ আছে। বাংলাদেশ লম্বা সময় ধরে খেলছে, সো কোনোভাবে আপনার আসলে আমাদের আগে না। একটা সেমিফাইনাল খেলা দিয়ে কিছু যায় আসে না। আপনি দেখেন এশিয়া কাপে তারা সুপার ফোরে কোয়ালিফাই করতে পারেনি, 25 টি-20 ফর্মেটের এশিয়া কাপে। তারপরে 25 সালে, এবার 26 সালে টি-20 বিশ্বকাপে তারা সুপার এইটে কোয়ালিফাই করতে পারলো না। সবার আগে বাদ পড়ার রেকর্ড তারা করেছে আজকে অফিসিয়ালি, বাট আনঅফিসিয়ালি আরও আগেই হলো। কেন তাদের এই অবস্থা হলো সেটা ব্যাখ্যা করবো বাদ বাকি 1 মিনিটের মধ্যে। নাম্বার 1 হচ্ছে অতিমাত্রায় ডিপেন্ডেন্সি। রহমানুল্লাহ গুরবাজ যেদিন রান করেন না সেদিন তাদের টপ অর্ডার ফেল করে, ক্লিক করে না। হ্যাঁ, এবং নাম্বার 2 হচ্ছে তাদের ক্লাসিক কোনো ব্যাটার নেই। আপনি নাম্বার 2, 3, 4, 5 পজিশনে আপনি ভালো কোনো ব্যাটার পাবেন না। হ্যাঁ, ওয়ানডে ফর্মেটটা ডিফারেন্ট, সেখানে আছে, এবার টি-20 ফর্মেটে টি-20-র মতো মানানসই খেলা খেলতে পারার মতো ব্যাটার তাদের দলে নেই। সো যেদিন রহমানুল্লাহ গুরবাজ ভালো করে সেদিন তারা ভালো করে, অ্যালং উইথ ফিনিশিংয়ে যেদিন আজমতুল্লাহ ওমরজাই ভালো করেন সেদিন। বাট একজন ওপেনার আর ফিনিশার দিয়ে আপনি তো একটা ব্যাটিং অর্ডারকে সামলাতে পারবেন না, এবং সেটাই হয়েছে। সাউথ আফ্রিকার ম্যাচে পুরো ম্যাচটা আপনার কন্ট্রোল করেছে হচ্ছে দুইটা প্লেয়ার আফগানিস্তানে, যদি আমি বলি রহমানুল্লাহ গুরবাজ এবং আজমতুল্লাহ ওমরজাই। সো এই দুজন প্লেয়ার পারফরমেন্স না করলে তাদের আসলে ব্যাটিং অর্ডার বলতে আসলে কিছু নেই, ডেপথ বলতে কিছু নেই। মোহাম্মদ নাবির মতো ভেটেরান অলরাউন্ডার কি পারফরমেন্স করলেন এবার, খুবই হতাশাজনক, তাই না? সো এবং এতগুলো অলরাউন্ডার দিয়ে না আপনি আসলে বড় কোনো ফাইটিং টোটাল দাঁড় করাতে পারবেন না যদি আপনার টপ 3 ভালো না করে, রেগুলার বেসিসে ভালো না করে। সেটাই ছিল তাদের একমাত্র কারণ। স্টিল তারা একটা সেরা ম্যাচ প্রডিউস করেছে এগেনস্ট সাউথ আফ্রিকা। লম্বা সময় ধরে এটা আমার মনে থাকবে, পুরো ম্যাচটা লাইভ দেখেছিলাম। সেই ম্যাচে হয়তো তারা জিতলে পরিস্থিতিটা ডিফারেন্ট হতে পারতো, বাট তারা আটকা পড়তো আপনার সুপার এইটে যে একই কারণে। যেদিন রহমানুল্লাহ গুরবাজ খারাপ করবে এবং আজমতুল্লাহ ওমরজাই বল হাতেও এক্সপেন্সিভ হবে কিংবা ব্যাট হাতেও ব্যর্থ হবে ইনিংস বড় করতে কিংবা ক্যামিও খেলতে, সেদিন তারা আসলে কাটা পড়তোই। এটা হচ্ছে তাদের সমস্যা। আপনি টি-20-তে তাদেরকে ভালো বলবেন, বলেন, সমস্যা নেই। তারা শেষবার দেখেন এশিয়া কাপে আমাদের কাছে হেরেছে, তারা 24-এর টি-20 বিশ্বকাপে একটা ফ্লুক ইনিংস আমাদের কাছে জিতেছে মাহমুদুল্লাহ রিয়াদের কল্যাণে। নয়তো আহামরি ভালো কিন্তু তারা খেলছে না। হ্যাঁ, গত বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছে, তো কি হয়েছে? ঠিক আছে, ঠিক না? টি-20 ফর্মেটে আপনিও খেলতে পারেন, আমিও খেলতে পারি। 28-এর টি-20 বিশ্বকাপে হয়তো আমরাও খেলতে পারি যদি আমরা ভালো করি। এনিওয়েজ, এই বিষয়ে আপনি কি মনে করছেন কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।